হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে বেগুনের পরোটা করে দেখাবো। এখানে আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এক টুকরো লেবু আমি নিয়ে নিয়েছি। বেগুনটা সেদ্ধ হতে দিয়েছি। বেগুনটা সেদ্ধ হয়ে গেলেই এদিকে পরোটাটা করার জন্য আমি ময়দাটা মেখে দেবো। তার আগে বেগুনটা আমি একটু নাড়িয়ে দেখছি যে বেগুনটা এত দেরি হচ্ছে কেন সেদ্ধ হতে। তারপরে ময়দাটা চেলে নিয়ে তারপর মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো টিস মতন হলুদ, পরিমাণ মতন নুন আর হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেলে, হলুদটা দিয়ে দিলে পরোটার গায়ের রঙটা হলুদ হলুদ আসে, দেখতে বেশ ভালো লাগে। তারপরে আমি মেখে নেব সুন্দর করে। একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ সাদা তেলটা আমাদের বাড়িতে তেমন কেউ খেতে চায় না, তাই সাদা তেলটা ব্যবহার করা হয় না। তার জন্য আমি সর্ষের তেলটা দিয়েই মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে সাপোর্ট করো। এবার জল দিলাম, জল দিয়ে মাখিয়ে নিয়ে আমি এটা 5 মিনিট ঢেকে রেখে দেবো। তার আগে আমি এদিকে বেগুনটা আরও একবার নাড়িয়ে রেখেছি। বেগুনটা না তোমরা ঢেকে রাখবে, তাহলে কি বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি যেহেতু বেগুনটা ঢেকে রাখিনি, এর জন্য বেগুনটা সেদ্ধ হতে যাচ্ছিলো না। তারপরে যে 5 মিনিট ঢেকে রেখেছি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তোমরা ঢেকে রাখবে, দেখবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আটাটা আমি ভালো করে আটাটা কিন্তু ভালো করে ছেনে মাখিয়ে নেবে, তাহলে ভালো হবে। যদি ভালো করে না ছেনো তাহলে পরোটা লুচি যাই হোক, যদি ময়দা আটা ভালো করে না ছেনো হয় তাহলে কিন্তু ভালো হয় না। আর একটু জল লাগবে, আমি তার জন্য আর একটু জল দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তোমরা যে যে আমাদের ভিডিও দেখো তারা কমেন্ট করবে। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। এবার এইগুলো আমি ভেজে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে এবার এগুলো আমি ভেজে নেব। দেখো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেবো বেগুনটা। আমি খুন্তি দিয়ে কেটে কেটে দেখছিলাম। বেগুনটা নামিয়ে কিন্তু বেগুনের পিছনের খোসাটা তোমরা ফেলে দেবে, তাহলে ছাবা ছাবা জিনিসটা থাকবে না। যেহেতু ওটা বলতে চায় না, মাখানো হয় না, এর জন্য আমি এটা তুলে নিচ্ছি। এবার ওদিকে টমি আমাকে দেখে খুব ঘেউ ঘেউ করছে, ভাবছে যে কি বানাচ্ছে ওকে দিচ্ছি না কেন, কি বানাচ্ছি ওকে দিচ্ছি না কেন। এই গ্যাসটা জ্বালিয়ে আমি এবার এর মধ্যে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজটাও দিয়ে দেবো। এই দেখো বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা বেশি গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিই। এটা কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজটা কাঁচা কাঁচা না থাকে। এটা প্রচণ্ড গরম, আমি হাত দিয়ে গালাতে পারছি না, আমি হাতাটা দিয়ে একটু টুকরো করে নিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে নিয়েছি। তারপর আমি একটু ভাজতে দেবো, যেহেতু ওটা ভালো করে ভাজতে হবে। এবার বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য আমি হাত দিয়ে মেখে নিতে পারছি খুব সহজেই। বেগুনটা ভালো করে চটকে মেখে নেবো।
এর মধ্যে কিন্তু লেবুটাও চিপড়ে দেবে, তাহলে টক টক হবে, খেতে বেশ ভালো লাগবে। এবার এটা আমি নামিয়ে বেগুনের মধ্যে দিয়ে দেবো। বেগুন ভর্তা প্রথমে হট করে কিন্তু হাত দেবে না, ওটা খুবই গরম থাকবে, তো তাই আদা দিয়ে নেড়ে চেড়ে বা খুন্তি থাকলে চামচ থাকলে নেড়ে এটা বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে। আমি আজকে প্রথমেই বানালাম, যেহেতু আলু ছিল না তার জন্য ভাবলাম বেগুনের কড়াটাই বানানো যায়। এবার এটাকে আমি 4টে ডো করে নেব, যেহেতু আমরা 4জন মানুষ, আমরা হিসাবে 5জন, কিন্তু আমার বর এগুলো খায় না, তার জন্য আমরা 4টে করে নেব। প্রথম প্রথম জিনিস সবাই এক একটা করে খেয়ে দেখবে যে কীরকম হয়েছে। এবার এটা বেলে নিচ্ছিলাম, প্রথমে মাকে দিয়েছিলাম যেহেতু মা বেলতে পারছিলাম, তারপরে এটা আমি নিয়ে নিচ্ছি। তারপরে মা মাখতে পারছিল না বলে আমি আবার নিয়ে নিলাম, বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি করছি। তারপরে আমি করছিলাম, যেহেতু আমিও এটা প্রথমে নিয়েছিলাম, এটা হচ্ছিল না, বেগুন তো খুব স্লিপ কেটে যাচ্ছিলো। পরের বার যখন করলাম তখন খুব সুন্দর করে হয়েছিল। এখানে আমার ডোটা বেশি চলে গেছিলো, বেগুনের পুরটা মানে বেশি চলে গেছিলো, যার জন্য স্লিপ কাটছিল। তোমরা যদি করো, বেগুনটা ভেজে নেবে মাখিয়ে, তারপরে আবার কড়াইতে একটু নাড়াচাড়া করে শুকনো করে ভেজে নেবে, তাহলে তোমাদের মধ্যে এই জিনিসটা হবে না, খুব ভালো হবে। আমার যেহেতু প্রথমবার করেছি, ভুল হয়ে গেছে, তোমরা এটাকে একটু মানিয়ে নিও। দেখো এটা হচ্ছিল না, তার জন্য আমি আবার একটা নিয়ে নিলাম। তোমরা প্লিজ এটাকে একটু মানিয়ে নিও। তোমরা যখন করবে বললাম তো, একটু শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নেবে। এটা দেখো খুব সুন্দর হয়েছে। এবার আমি গরম সর্ষের তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। ওদিকে টমি আমার খুব ঘেউ ঘেউ করছে, ওর খিদে পেয়েছে, বিকেলে ওকে যেহেতু ভাত দেওয়া হয়নি, তার জন্য খুব ঘেউ ঘেউ করছে খিদেতে। দেখো এটা কত সুন্দর হয়েছে, তোমরা এইভাবেই করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবে। এবার আমি আর একটা দিয়ে দিচ্ছি, আর একটা ভেজে নেব।
এটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো এটাও। তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে। দেখো, তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে টেস্ট করে দেখবে যে কতটা ভালো হয়। আলু না থাকলে বেগুন দিয়ে করবো, যেহেতু আমার ঘরে আলু ছিল না, বেগুন দিয়ে করছিলাম। এটা গামলার উপর ছিল, গামলাটা স্লিপ কেটে গেছে, যেহেতু থালাটা। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিওর জন্য। টাটা।